হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালার টেস্টের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নজরুল ইসলাম। আজকে আলোচনা করব গার্মেন্টসে ক্রিটিক্যাল ডিফেক্টগুলো কি এবং কেন হয়, এর সমাধানের উপায় কি, এবং এই ভিডিওটা দেখলে আপনি ফার্স্ট টু লাস্ট ভালো একটা ধারণা পাবেন। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট। মিনিমাম নেক স্টিচ নট অ্যাচিভ, অর্থাৎ আপনি যখন মিনিমাম নেক যখন এটা ঠিক হবে না, অর্থাৎ একটা মিনিমাম নেক সর্বনিম্ন হলো 27 সিএম লাগে। অর্থাৎ আপনি যখন মিনিমাম নেক মেজারমেন্ট করবেন, মিনিমাম হেড পাসের একটা মেজারমেন্ট আছে এবং হেড পাসের জন্য একটা সার্কেল রিং আছে, সেটা যখন পাস হবে না সেটা হলো ক্রিটিক্যাল ডিফেক্ট। অর্থাৎ যখন আপনি গার্মেন্টসটি তৈরি করবেন তখন যদি ওই বডিটা নেক যদি আপনার হেড পাস না হয় তাহলে ওটা ধরে নিতে হবে যে এটা ক্রিটিক্যাল ডিফেক্ট, এবং সেই মাল শিপমেন্টের জন্য যদি কার্টন বা ইন্সপেকশন দাঁড় করানো হয়, অবশ্যই সেই মালটি বায়ার নেবে না। কারণ একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন এর হেড সারকাম আপনার সিঙ্গেলে হেড সারকাম আপনার 22 সিএম বা 23 সিএম সারকাম নিয়ে একটা শিশু জন্মগ্রহণ করে। তাহলে হেড পাস না আসলে ওই গেঞ্জি বা ওই বডি বা ওই টি শার্ট আপনার টোটালি রিজেক্ট হয়ে যাবে। তাহলে মিনিমাম নেক স্টিচ নট অ্যাচিভ। 2 নাম্বার, অ্যানি শার্পনেস ইস্যু। আপনার গার্মেন্টসে যে কোনো ধরনের ধারালো কোনো বস্তু হতে পারে, সেটা স্ন্যাপ বাটনে কাটা হতে পারে, ব্রোকেন নিডেল হতে পারে, নাইফ, যে কোনো ধরনের ধারালো কোনো বস্তু যেটা পোশাকের ভিতর গেলে সেটা বা কার্টুনে গেলে বা পোশাকের ভিতর থাকলে সেটা ক্রিটিক্যাল ডিফেক্ট। যে কোনো ক্রিটিক্যাল ডিফেক্ট যদি এক পিস কোনো বায়ার পায়, এক পিস, তাহলে বুঝতে হবে মাল ফেল এবং মাল রিচেক করতে হবে। অবশ্যই মাল রিচেক করতে হবে। তাইলে যখন যে জায়গায় স্ন্যাপ বাটনের কাজ হয় বা বাটন সম্পর্কিত কোনো বিষয় যদি কাজ হয় বা এইসব জায়গাতে 100% পিস টু পিস কোয়ালিটি দ্বারা ইনশিওর করে তারপরে আপনার মাল আউটপুট করতে হবে। তারপরে অ্যানি ব্লিডিং ইস্যু। যদি কোনো গার্মেন্টসে ব্যাকটেপ বা বিভিন্ন ধরনের কাপড় লাগানোর পরে বা ওইটা যদি ওয়াশ করার পর ব্লিড হয়ে যায়, তাহলে সেই গার্মেন্টস বাতিল এবং সেটা ক্রিটিক্যাল ডিফেক্ট পড়বে এবং ওই মাল শিপমেন্ট হবে না এবং শিপমেন্ট উপযোগী করে বানানোও ঠিক হবে না যদি কালার ব্লিড করে। তারপরে অ্যানি ব্র্যান্ড মিস্টেক। দেখা গেছে যে বায়ার H&M, আমি লেভেল লাগাই দিয়েছি C&A, তাহলে দেখা গেছে যে এটা ক্রিটিক্যাল ডিফেক্ট। অর্থাৎ যে বায়ারের অর্ডার সেই বায়ার থেকে অন্য ব্র্যান্ডের কোনো লেভেল যদি লাগে তাহলে সেটি ব্র্যান্ড মিস্টেক। অর্থাৎ ব্র্যান্ড মিস্টেক হলে সেটি ক্রিটিক্যাল ডিফেক্ট। এই ক্রিটিক্যাল ডিফেক্ট মাল হইলে বায়ার মাল নেবে না। তারপরে হলো যে অ্যানি মিস্টেক ইস্যু বা অ্যানি মিসিং ইস্যু হতে পারে। স্টাইলিং মিস্টেক হতে পারে, কোনো লেভেল প্লেসমেন্ট মিস্টেক বা পার্টস মিস্টেক। অ্যানি মিস্টেক ইস্যু সেটা ক্রিটিক্যাল ডিফেক্ট। অবশ্যই কোনো ক্রিটিক্যাল ডিফেক্ট হলে সে মাল বায়ার নেবে না। ময়েশ্চার, যদি গার্মেন্টস বা বডি যদি ভিজা থাকে, স্যাঁতসেঁতে থাকে, বা আপনার কার্টন যদি ফ্লোরিং থাকে বা ফ্লোরে থাকে, যদি কার্টন ভিজে যদি গার্মেন্টস ভিজে যায়, তাহলে ময়েশ্চার থাকলে বা ভিজা থাকলে বা ওয়াশ যদি প্রপারলি করার পর যদি গুডস না শুকায় মাল প্যাক করে বা আয়রনের স্টিম থেকে যদি পানি লেগে যদি মাল ভিজা থাকে, যে কোনোভাবে মাল ভিজা থাকলে যদি ময়েশ্চার ধরা পড়ে তাইলে মাল এটা নেবে না। আসলে ক্রিটিক্যাল ডিফেক্টগুলা গার্মেন্টসে আমাদের চিনতে হবে। এটা না চিনলে আমরা কাজ করতে পারবো না এবং ভালো আউটপুট দিতে পারবো না। আশা করি এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।